তো লাস্ট ভিডিওতে আমরা বরফানি বাবার মন্দিরের নিচ অব্দি যেখানে লাস্ট যাওয়া যায় সেখান থেকে ক্লক রুমের লাগেজ মোবাইল রেখে আমরা বরফানি বাবাকে দর্শন করে এবার ফেরার পালাম। আস্তে আস্তে বাবাকে পেছনে না চাইতেও গুহাকে পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হচ্ছিল। আমরা উঠেছিলাম বালতাল দিয়ে, এবার যাচ্ছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। এখানে দেখবেন দেখা আছে যে এখান থেকে সঙ্গম 3 কিলোমিটার। আমাদের আজকের ডেস্টিনেশন, সেদিনের ডেস্টিনেশন ছিল পঞ্চতরণী, যেটা এখান থেকে 6 কিলোমিটার। আর এখানে যে আর একটু ওয়েট করবো, আরও কিছুক্ষণ দেখবো, একটু জায়গা থেকে আরও কিছুক্ষণ ফিল করব, সেই পরিস্থিতি ছিল না। কারণ যেহেতু অল্প হলেও কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, তাই মাইকে সবসময় বলা অ্যানাউন্সমেন্টটা ছিল যে দর্শন হলে তাড়াতাড়ি নিচে নেমে যাও। কারণ পাহাড়ি এলাকা কখন কী পরিস্থিতি হবে কেউ বলতে পারে না। তাই আমাদের যে আরপি যারা ছিলেন তেনারা আমাদের তাড়াতাড়ি বের করে দিয়েছেন। এই দেখুন আস্তে আস্তে মন্দিরকে আমাকে পেছনে ছেড়ে এগিয়ে যেতে হচ্ছিল। তো এরকম বরফ যে জল জমে সাইডে রাস্তার ধারে বরফ আমরা প্রচুর পেয়েছি। দেখে মনে হচ্ছে যেন মানে এত ভালো লাগছিল, কিন্তু তাও আমাদের এগিয়ে যেতে ছিল। ওই যে উল্টো দিকে দেখছেন সবুজ যে নেটের, ওই দিক থেকে আমরা উঠেছি বালতাল দিয়ে, ওটা আমাদের ওঠা রুট ছিল। এবার এটা উল্টো দিকে পঞ্চতরণী দিক দিয়ে আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে নামছি। ওই যে দূরে এখনও আমরা গুহাকে দেখতে পাচ্ছি। বারে বারে আমি পিছন দিকে তাকাচ্ছিলাম, আর আস্তে আস্তে মন না চাইলেও আমাকে এগিয়ে যেতে হচ্ছিল। এখানে প্রচুর ঘোড়া, কিন্তু আবার বলবো আর্মির যারা আছেন ডিউটিতে, ওনারা খুব সিস্টেমেটিক্যালি করছিলেন। ওনাকে সবসময় সাইডে দিচ্ছিলেন, আমাদের পাহাড়ের দিকে হাঁটার জন্য বলছিলেন। এবং বেশি ওনাদের যদি প্রচুর ঘোড়া একসাথে হয়ে গেলে ওদের দাঁড় করিয়ে দেখে আস্তে আস্তে লাইন ক্লিয়ার করে তারপরে ছাড়ছিলেন। তো আমাদের ডেস্টিনেশন ছিল এই যে এখানে পঞ্চতরণী পৌঁছানো। তো এটা যদিও পরে আসবো, তাও একটু দেখিয়ে নিলাম। এর ভিউ মানে জাস্ট বলে বোঝানো যাবে না। এই যে বরফানি বাবাকে আবার পিছিয়ে নিয়ে ফেলে আস্তে আস্তে চলে আসছি। ওই যে উল্টো দিকে আমাদের বালতাল, এই বরফটাতে একটু পিছিয়ে দেখা হয়েছিল, ওখানে আমার ছবিও আছে, পরে সেটাও শেয়ার করব। তো আস্তে আস্তে যে দেখালাম যে সঙ্গম 3 কিলোমিটার, তো ওখানে প্রচুর ভান্ডারা ছিল। তার মধ্যে সবচেয়ে বড় ভান্ডারা ছিল পশুপতিনাথ ভান্ডারা। সে একদম একটা মানে অদ্ভুত রকম, মানে কোনো বিয়েবাড়ি বা হাইফাই কোনো একটা অনুষ্ঠান বাড়িতেও বোধ হয় অত প্রিপারেশন থাকে না, সবই পিওর ভেজ। সেটাকে আমার একদিনে মানে এই ভিডিওতে ওটাকে দেখাতে গেলেই প্রায় 5 মিনিট লাগবে, কারণ এত স্টল ছিল, এত সুন্দর সাজানো। সেটার জন্য আমি আলাদা করে একদিন দেখাবো। তো আমরা আর তারপরে আর কিছু ছিল না ভান্ডারা। তো এখান থেকে দেখছি সঙ্গমা 2 কিলোমিটার, ওখান থেকে দুদিকে রাস্তা।